প্রাকৃতিক রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পুজোর রেশ কাটতে না কাটতেই একটানা ভারী বৃষ্টিতে বানভাসী হয়ে পড়েছে উত্তরবঙ্গের একাধিক প্রান্ত। তবে এখনও বৃষ্টির পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এখন সেটির অবস্থান উত্তর বিহারে। এর প্রভাবে এদিনও ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। যেমন গত 12 ঘন্টায় 261 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সাম্প্রতিক সময়ে এই পরিস্থিতি আর দেখা যায়নি। এমন ভয়াবহ অবস্থা শেষবার দেখা গিয়েছে 27 বছর আগে, অর্থাৎ 1998 সালে। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সমুদ্র উত্তাল থাকবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে আজ এবং আগামীকাল। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং আশপাশের অঞ্চলে দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 31 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। প্রবল বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে দুর্যোগের পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতেও। এদিন 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি এলাকায়। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। তবে আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিম থেকে শুরু করে অসম পর্যন্ত এবং মেঘালয় থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত পার্বত্য এলাকাগুলিতে একটানা বৃষ্টির জেরে ধসের পরিস্থিতিও তৈরি হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মূলত আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে আজ কলকাতায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আর এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হলুদ সতর্কতাও জারি থাকবে। যেমন কলকাতাতেও আজ রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এবাদে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের এলাকাগুলির জন্য একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার জেলায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত চলতে পারে। অতি ভারী বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। আর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই। সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। আর নদীর জলস্তরও বাড়তে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরে অথবা সন্ধ্যায় স্থানীয়ভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি চলবে। কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে এই সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে 2 বাংলার সর্বত্রই। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের 9টি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি থাকবে, যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থাকবে লাল এবং হলুদ সতর্কতাও। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও আজ রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।